ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا صدق الله مولانا العظيم সূরা ইসরার শুরু থেকে তেলাওয়াত করা হয়েছে। সূরার নামকরণের কারণ ইসরা মানে সফর, ভ্রমণ। এই সূরায় দো জাহানের বাদশাহ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ ভ্রমণকারী উল্লেখ আছে। এই হিসাবে সূরার নাম রাখা হয় সূরা ইসরা, ভ্রমণের সূরা। ভ্রমণ দিনেও হয়, রাতেও হয়। দিনের ভ্রমণকে সাধারণত ইসরা বলা হয় না, সফর বলা হয়। রাতের ভ্রমণকে বলা হয় ইসরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ ভ্রমণটি সংঘটিত হয়েছিল রাতে, তাই একে বলা হয় ইসরা। মক্কায়ে মুকাররমা থেকে শামের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফর কোরআন দ্বারা প্রমাণিত। এই সফরকে বলা হয় ইসরা। যদি কেউ এটাকে অস্বীকার করে ঈমান থাকবে না। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটাকে বলে আরশে মুআল্লা পর্যন্ত, এটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটাকে বলে মেরাজ। মেরাজের আবেদনিক অর্থ হলো সিঁড়ি। মানুষ সিঁড়ি বেয়ে উপরে ওঠে, সিঁড়ি বেয়ে নিচে নামে। তো বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর হয়েছে সিঁড়ির মাধ্যমে, তাই ওই সফরের নাম হলো মেরাজ।
সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লা পর্যন্ত এটা হয়েছে রফের মাধ্যমে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাকে অনেক সময় ইসরা বলা হয়, আবার পুরোটাকে মেরাজ বলা হয়। যেমন আরবের জমিন 3 ভাগে বিভক্ত, আমাদের বাংলাদেশের জমিন 6 ভাগে বিভক্ত। সবচেয়ে উঁচু ভাগ, উঁচু এলাকা নওগাঁ, পোরশা ইত্যাদি এলাকা, ওই ভাগের নাম হলো বরেন্দ্র। এরকম আরবের জমিনও 3 ভাগে বিভক্ত। পূর্ব দিক সবচেয়ে উঁচু এলাকা, যেখানে বর্তমান আরবের রাজধানী রিয়াদ, এই এলাকাকে বলা হয় নাজদ। একেবারে নিচু এলাকা হলো পশ্চিম প্রান্ত, লোহিত সাগরের কূলের এলাকা কিছু, এই এলাকাকে বলা হয় তেহামা। আর মধ্যবর্তী এলাকা একেবারে উঁচুও নয়, একেবারে নিচুও নয়, নিচু আর উঁচু 2 এলাকার মাঝামাঝি অবস্থা, এটাকে বলা হয় হিজাজ। কিন্তু সাধারণত পুরা আলমকে একসাথে হেজাজ বলে দেওয়া হয়, অথচ হেজাজ পুরো এলাকার নাম নয়। নাজদ এবং তেহামার মধ্যবর্তী এলাকার নাম হলো হেজাজ। যেরকম পুরা আরবকে মধ্যভূমির নাম হিসাবে হেজাজ বলে দেওয়া হয়, সেরকম ভাবে হুজুরের সফরটা 3 ভাগে বিভক্ত, সকল ভাগকে একসাথে মেরাজ বলে, ইসরা বলে। মেরাজের ঘটনাটির গুরুত্ব কি পরিমাণ এটা বোঝার জন্য এর আগে তায়েফের ঘটনা বুঝে নিলে মেরাজের ঘটনা বুঝতে সুবিধা হবে। আরবিতে একটি প্রবাদ আছে, তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা, বিপরীত বস্তুর মাধ্যমে বস্তু চিনতে সুবিধা হয়। রাত যদি না থাকতো দিন চিনতাম না, দিনের মর্ম বুঝতাম না। দিন না থাকলে রাতের গুরুত্ব বুঝতাম না। অসুস্থতা না আসলে সুস্থতা যে কি নিয়ামত বুঝতাম না। উল্টা বস্তু দিয়ে বুঝতে সুবিধা। মেরাজ এটা বুঝতে হলো তার উল্টা বস্তু ঘটে গেছে, এর আগে ওইটা আগে বুঝে নিলে মেরাজ বুঝতে বেশি সুবিধা হবে। সেটা হলো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বজাতি বংশীয় মানুষ মক্কার কুরাইশ মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। এরা উল্টা তার বিরুদ্ধে খেপে গেল, অথচ এরাই ওনাকে এক সময় উপাধি দিয়েছিল আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার। হালালের ঘরের কুলাল মনে করত, মাথায় নিয়ে হাঁটত। হকের আওয়াজ যখন তুললেন বিরুদ্ধাচরণ আরম্ভ করে দিল। হুজুর ভাবলেন এরা তো আমার কথা শুনলো না, আমার শিশুকাল কাটিয়েছে পায়েতে, আমার দুধ মায়ের এলাকা, ওখানে গিয়ে দাওয়াত দিলে হয়তো এরা শুনবে। এই আশায় তিনি তার গোলাম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে তায়েফে সফর করলেন। যায়েদ বিন হারেসা তার সফর হজরের সাথী। এর এক আশ্চর্য ঘটনা, যায়েদ বিন হারেসা গোলাম ছিলেন না, ছিলেন মুক্ত আজাদ। উনি ওনার আম্মার সাথে নানার বাড়ি বেড়াইতে আসেন। রাত্রে অতর্কিত ভাবে নানার দুশমনেরা আক্রমণ করে কিছু লোকজনকে মেরে ফেলে, কিছু লোকজনকে বন্দী করে নিয়ে যায়। বন্দীদের মধ্যে হযরত যায়েদ বিন হারেসাও ছিলেন, ছোট বয়স। এরপরে গোলাম বলে তাকে বিক্রি করে দেয়।
এদিকে ওনার আব্বা ছেলের খোঁজে, ছেলের শোকে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। কোথাও খোঁজ পাচ্ছিলেন না ছেলেকে জিন্দা আছে না মারা গেছে। কয়েক বছর পর তাদের এলাকার লোকেরা হজ করতে আসে মক্কায় মুকাররম। ইসলামের আগেও হজের কথা ছিল। এরা হজ করতে এসে হযরত যায়েদকে দেখে ফেলে। আর যায়েদ এখানে আসলো কিভাবে? যেহেতু তাকে গোলাম বলে বিক্রি করে দেওয়া হয়েছে, এভাবে বিক্রি হতে 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 এক সময় মক্কার বাজারে ওঠে বিক্রি করে। ওই সময় ঘটনাক্রমে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন লোক পাঠালেন বাজারে একটি গোলাম খরিদ করার জন্য। ওনার লোক দিয়ে হযরত যায়েদকে খরিদ করে নিয়ে আসে। এখন যায়েদ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম। হযরত খাদিজা এই গোলাম বুঝে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দেন, তার খেদমতে ছিলেন। হযরত যায়েদ বিন হারেসার কপাল খোলে। এখন তো জাহানের বাদশার খাদেম, সোজা কথা, তো জাহানের বাদশার খাদেম হওয়া কি সোজা কথা? আল্লাহু আকবার, কত বড় ভাগ্য। এই সুবাদে তিনি এখন মক্কায় মুকাররমা বসবাস করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে। তার এলাকার লোকেরা হজ করতে এসে তাকে দেখে চিনি ফেলে, এই তো মনে হয় যায়। কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বেটা তোমার নাম কি? আমার নাম যায়েদ। দেশের বাড়ি কোথায়? অমুক গাড়ি। দেখে যে ঠিক হয়েছে, এই তো যায়েদ। বলল, তোমার আব্বা তোমার শোকে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে, এ পর্যন্ত তোমার কোনো খোঁজ পাননি। তুমি জীবিত আছো নাকি মারা গেছো? চলো আমাদের সাথে দেশে। এই সুযোগ পেলে আমরা তো যোগ দিতে হবে। হযরত যায়েদ বললেন, আপনাদের সাথে আমি যাব না, তবে আমার একটি পয়গাম আর সংবাদ পৌঁছাই দিবেন আমার আব্বা আমাকে, আমার সাথে। কি পয়গাম? আহিন্না ইলা কওমি ওয়ালাউ কুনতু নাহিয়া, আহিন্না ইলা কওমি ওয়ালাউ কুনতু নাহিয়া, বিআন্নী কাতিলুল বাইতি ইনদাল মাশারিরি, বিআন্নী কাতিলুল বাইতি ইনদাল মাশারিরি। আমার পিতা মাতাকে, আমার দেশবাসীকে আমার সংবাদ পৌঁছাবেন কি? আমি বাইতুল্লাহ শরীফের আশেপাশে থাকি। আমি বাইতুল্লাহ মজা এই সংবাদটা পৌঁছে গেছে। ওনারা হজ শেষের দেশে গিয়ে তার আব্বাকে এই সংবাদ পৌঁছে গেছে। আব্বা আপন ছোট ভাইকে সাথে নিয়ে চলে আসে মক্কায় মুকাররম। খবর নিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ কে। খোঁজ নিয়ে ওনাকে খুঁজতে খুঁজতে পেলেন হাতিবে কারবায় বসা। বাইতুল্লাহ শরীফের উত্তর পাশে অর্ধ চাঁদের ন্যায় ঘেরাও করা অংশ হাতিবে কারবা। তবে আমরা যারা হজ করতে যাই, হাতিমে নামাজের ফজিলত আর বাইতুল্লাহ শরীফের ভিতরে নামাজের ফজিলত এক, কোনো ব্যবস্থা নেই। যতটুকু এরিয়া নিয়ে ঘেরাও করা আছে পুরোটা কিন্তু হাতিম নয়। বাইতুল্লাহ শরীফের ওয়াল থেকে মাত্র 6 হাত হলো হাতিম, এটা বাইতুল্লাহর অংশ। ওয়াল আরো সুর দিয়ে দেওয়া। নামাজ পড়লে চেষ্টা করবো 6 হাতের ভিতরে বসে, 2 সফের ভিতরে। হুজুরকে পাইলেন হাতিমে কারবায় বসা। হযরত যায়েদের আব্বার চাচা হুজুরের সাথে সাক্ষাৎ করে প্রথমে প্রশংসা করলেন। আমরা শুনেছি আপনি কুরাইশ বংশের সর্বোত্তম শাখার মানুষ, আপনার নরম দিলের মানুষ, আপনার দান খায়রাতের কথা প্রসিদ্ধ, আপনার আখলাক চরিত্র প্রসিদ্ধ। সব প্রশংসা করে বললেন, আমরা শুনেছি আমাদের সন্তান যায়েদ নাকি আপনার কাছে থাকে গোলাম হিসেবে।
হ্যাঁ থাকে তো, আমি তার আব্বা, এই হলো তার টাকা। আমরা আমাদের সন্তানকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছি। যত মূল্য আপনি চাবেন সব মূল্য দিতে আমরা প্রস্তুত, তারপরও জায়েদকে চাই। মূল্য দিয়ে দিতে পারবো তো বলি। হুজুর বললেন আপনারা বসুন, ওকে ডাকি। জায়েদকে ডাকা হলো। হুজুর জিজ্ঞেস করে, জায়েদ এই দুইজন লোককে তুমি চিনো? কয়েছে এগুলি তো আমার আব্বা, ইনি আমার চাচা। তো তারা এসেছে তোমাকে তোমার দেশে ফিরিয়ে দিতে। যদি তুমি যেতে চাও আমার পক্ষ থেকে অনুমতি আছে, তুমি ফিরে যেতে পারো। এক পয়সা আমাকে দিতে হবে না, বিনা পয়সা তোমাকে তোমার আব্বার টাকার সাথে দিয়ে দিব। আর যদি যেতে না চাও, যাওয়ার জন্য আমি বাধ্য করবো না, সম্পূর্ণ তোমার এখতিয়ার। তুমি সাথে চাইলে যেতে পারো, চাইলে থাকতে পারো। আমার চাচার আব্বা তো কি পরিমাণ খুশি, পয়সা লাগতো না, ছেলেও পেয়ে গেলাম। জায়েদ চলো আমাদের সাথে। জায়েদ বললেন কি আব্বা আমি আপনাদের সাথে যাব না। আব্বার চাচা তো হতভম্ব, বেটা তুমি কি করো? মায়ের আদর পিতার আদর তুমি এগুলি ত্যাগ করে এখানে গোলামের জীবন যাপন করবে, আমাদের সাথে যাবো না? কি বলতেছ, তোমার মাথা ঠিক আছে? আব্বা আমার মাথা 16 আনা ঠিক আছে। আমি আব্বা আমার মায়া মমতাও দেখেছি, আত্মীয় স্বজনের আদর স্নেহ দেখেছি, আরে মহামানবের মায়া মমতা আদর স্নেহ দেখেছি। এই সামনে সব কিছু আমি কোরবান করতে পারি, কিন্তু এই সংসব আমি বাদ দিতে পারবো না, আমি এখানেই থাকবো। হুজুর খুশি হয়ে হযরত জায়েদের হাত ধরে বললেন, এখন থেকে আমি জায়েদের আব্বা, জায়েদ আমার ছেলে। এই হযরত জায়েদ হুজুরের সাথে থাকা আরম্ভ করে, আমার কপাল খুলে যায়। আব্বা আর চাচা ফিরে গেলেন, জায়েদ যেতে রাজি হলেন না। ওই জায়েদকে সাথে নিয়ে হুজুর জায়েদের সফর করলেন, ওদেরকে দাওয়াত দিলেন, হয়তো এরা আমার দাওয়াত গ্রহণ করবে। সেখানে গিয়ে প্রথমে এক সরকার 3 ছেলে ভাবলেন যেহেতু এরা সরকার, এদেরকে দাওয়াত দিলে অন্যরা সহজে এই দাওয়াতটা কবুল করবে যদি এরা আগে কবুল করে নেয়। দাওয়াত দেওয়ার পরে এরা তুচ্ছ-তাচ্ছিল্য করবে। একজন বলতো আল্লাহ পয়গম্বর বানানোর জন্য দুনিয়াতে আর কাউকে পাইনি, তোমাকে বেঁচে দিয়েছিলেন। আরেকজন বলে অর্থ নেই, সম্পদ নেই, অসহায়, তুমি নবী, আল্লাহ নবী বানানোর মানুষ পান। আরেকজন বলে তোমার সাথে আমি কথাই বলবো না, যদি বাস্তবে তুমি নবী হও তো তোমার সাথে তর্ক বিতর্ক খতরনাক, যদি নবী না হও কথা বলার কোনো প্রয়োজন নেই। এভাবে তুচ্ছতা ছিল। এরপরে প্রকাশের ছেলেদেরকে লেলিয়ে দেয়, এরা হুজুরের গায়ে যাতে পাথর মারে আর আনন্দ উৎসব করে। শুরু হয়ে গেল। হযরত জায়েদ একটা মানুষ পাথর আসতে ফিরানোর চেষ্টা করেন, এতে তার দেহ তার মাথা জখম হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েও পাথর পড়ছিলেন। হুজুর ক্লান্ত হয়ে বসে পড়লেন, বাবানের ছেলেরা তুই বহুদূর গান করে আবার পাথর মার। এভাবে রক্ত ব্যয় করতে আরম্ভ করে। তার দেহ জুতোর সাথে পা আটক হয়ে যায়, রক্ত জমা হয়ে। এই সময় গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে রক্তগুলো বসতেছেন, মাটিতে পড়তে দিতেছেন না। গায়ে বললেন হুজুর রক্ত ছেড়ে দিলে ব্যথা কম হবে, আটকিয়ে রাখতেছেন, প্রাণ দিয়ে রাখতেছেন, ব্যথা বেশি হবে। জবাব দিলেন
তাদের জন্য চিন্তা করতেছেন একজন পয়গম্বর রক্ত জমিনে পড়লে জমিনে কিয়ামত পর্যন্ত কোন শস্য উৎপাদন হবে না, এলাকাবাসীর কষ্ট হবে। তাই আমার রক্ত যাতে মাটিতে না পড়ে এই জন্য আমি যথেষ্ট রক্ত মাটিতে মধ্যে দিতেছি। तो उनके लिए तूने भलाई दुआ है, सदमा दूर दंगा को तेरे जिससे के पहुंचा कि उनके लिए तूने भलाई दुआ है, कि उनके लिए तूने भलाई दुआ है। নিরাশয়ে ফিরে আসতেছেন যারা সাহেব গেছেন, দেখেছেন সরকার অবস্থায় সরজমিন থেকে ৬,০০০ ফিট উপরে শহর। আমি প্রথম যখন এখানে যাই, কাছে গেলে গাড়িওয়ালা বলল হুজুর আমরা ওখানে যাবো, কেউ বলল। আমি প্রথমে ভেবেছি মনে হয় আমার সাথে মজাক করে, এখানে যাওয়া কি আদৌ সম্ভব হবে? পরে দেখতেছি গাড়িতে উঠতে আরম্ভ করল। এই পাহাড় ঘুরে ঘুরে উঠতে 13 থেকে 14 কিলোমিটার ঘুরতে হয়, তারপরে উপরে উঠা হয়। ৬,০০০ ফিট উপরে হইল এই শহর। এখন তো আমরা গাড়িতে উঠি 13-14 কিলোমিটার পথ অতিক্রম করে বোধ সব পায়ে হেঁটে উঠে। কি করবো আমি দিনের জন্য কিভাবে তখন উঠলেন, আমাদের কল্পনার বাইরে বুঝে আসেন। কিন্তু সেখানে তারা এই ব্যবহার করল। বেরিয়ে আসার পথে আব্দাস নামক এক গোলাম, অব্বা সাহেবার বাগান পড়ে পথে গোলামের বাগানের পাহারা দাঁড়িয়ে থাকে। সে ছিল খ্রিস্টান। এখানে একটি গাছের ছায়ায় হুজুর একটু বসে পড়বেন। আব্দাস ছুটে আসলো, এসে সে তো যেহেতু খ্রিস্টান আহলে কিতাব কিছু প্রতিশ্রুতি আছে, ধরতে পারলো তিনি তো সত্য নবী। হাতে পায়ে চুমু খেলেন, সাক্ষী দিলেন আপনি সত্য নবী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করেন। মনে দূর থেকে দেখতেছে আব্দাস হাত পায়ে চুমু খেলো, কি যেন বলল। ফিরার পর জিজ্ঞেস করলো হাত পায়ে চুমু খেয়েছো কেন? বলতো সত্য নবী চাইছে। সত্য নবী কয় যখন বদরের যুদ্ধে শরীক হইতে আসে অব্বাসায়রা, আব্দাস তাদের পায়ে ধরে কাঁদছিল, তোমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে বদরে, তোমাদের পায়ে ধরে তোমরা যাবে না। এক পয়গম্বরের মোকাবেলায় হাত ধরে করে দেওয়া, এরা শোনে নেই। এগুলো সেখানে গিয়ে জীবন হারিয়েছে, আর ফিরে আসতে পারেনি। ওই জায়গাগুলো এখনো চিহ্নিত আছে। কোথায় হুজুর বসে পড়েছিলেন, কোথায় হুজুরকে আক্রমণ করা হয়েছিল, প্রত্যেক জায়গায় প্রায় মসজিদ বানানো আছে। এখন আগে তো বোর্ড লাগানো ছিল না, এখন বোর্ডও লাগানো আছে, লেখা আছে কোথায় কি ঘটনা ঘটেছে। যাই হোক, এই যে হুজুরের সাথে এই ব্যবহার হইল, কেমন মন ভাঙার কথা, কেমন বেইজ্জত করার চেষ্টা তারা করেছিল। তুচ্ছতা ছিল, আবার বখাটের ছেলেদের মাধ্যমে আক্রমণ। আমার আল্লাহর বিধান, আল্লাহর নীতি যখন শেষ সীমায় পৌঁছে তখন আল্লাহ পাকে সাহায্য আসে। দুশ্মন যখন আহলে হকের বিরুদ্ধে শেষ সীমায় পৌঁছে, আহলে হককে বেইজ্জত করার শেষ সীমায় পৌঁছে, আল্লাহ পাক তখন আহলে হককে ইজ্জত দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা শেষ সীমায় পৌঁছে দুঃখ কষ্ট লাঞ্ছনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ মর্যাদায় আসীন করার লক্ষ্যে নিয়ে গেলেন মেরাজে আরশে মুআল্লা পর্যন্ত, যার উপর আর উপর নেই। মেরাজের প্রেক্ষাপট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আশ্চর্যতম একটি ঘটনা। আরবরা আশ্চর্য হলে সুবহানাল্লাহ, তাসবিহ
তাসবিহ পড়ে, আমরাও পড়ি, তবে আমরা আগেতে অনেক সময় আরে বলি, আরে সুবহানাল্লাহ, অথবা শুধু সুবহানাল্লাহ বলি। কি সুন্দর দেখায়, কত উঁচু বিল্ডিং, কত সুন্দর বাড়ি, সুবহানাল্লাহ। আমি যে আশ্চর্য হয়েছে, বুঝে সুবহানাল্লাহ শব্দ দিয়ে। মেরাজের ঘটনা অত্যাশ্চর্য। আল্লাহ নিজে সুবহানাল্লাহ দিয়ে শুরু করছেন, তার মানে আশ্চর্যতম ঘটনা। সুবহানাল্লাযী আসরা, এখানে বোঝার বিষয়, কেন আল্লাহ পাককে আশ্চর্য বোঝানোর জন্য সুবহানাল্লাহ দিয়ে শুরু করলেন। আল্লাহ পাক তো আলিমুল গায়ব, ভবিষ্যতের মেয়েরাজ সম্পর্কে কে কি মন্তব্য করবে না করবে সব জানা, কারণ তিনি তো পরদম তামাদুন আমসাতিল আলবে বারিউন রব্বুল আযালিয়ুম খালাকাল খালকা কামালা লা বিদ্যা ওয়ালা নিদ্দা ওয়ালা আকালে মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ারফা ওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ারফা ওয়ালা আলহামদুলিল্লাহ ফাদদারা খায়রাও ওয়া কামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সবের সমান। আর আনা কামা কানা ওয়া লাম ইয়ারফা ওয়ালা, তিনি তো জানেন এক সময় এক সম্প্রদায় হুজুরের সরাসরি মেরাজকে অস্বীকার করবে। এরা বলবে মেরাজ হয়েছে স্বপ্ননবী, মুসলমান বানিয়ে। আর যারা অমুসলিম এরা তো পুরোটা অস্বীকার, নিজের আবার মেরাজ মানুষের পক্ষে আকাশে উঠে কি সম্ভব, এরা পুরোটা অস্বীকার করে। আর মুসলমান নামধারী এক সম্প্রদায় ও মেরাজ হয়েছে যেহেতু আছে কোরআন শরীফে, আছে হাদিস শরীফে, অস্বীকার করা যায় না, তবে হয়েছে স্বপ্ন যুগে। স্বপ্ন যুগে যদি মেরাজ হয়ে থাকে, আসতে যে কিছু হইল, স্বপ্ন তো মানুষ কত কিছুই দেখে। আমার মতো অজানা একজন আপনার বলতাম, দেখতেছি সাগরের উপর দিয়ে বিশাল এক নৌকা যুগে আমি যাচ্ছি। সাগরের মধ্যখানে নৌকা বাঁধার দরকার, নৌকাও বিশাল নৌকার দিকে হাত বাঁধার দরকার। আর সাগরের মধ্যে তো ফুল খিচড়া নেই, বাঁধব কোথায়? আমি নিজে হাত লম্বা করে আকাশের মধ্যে একটি কোটা কাটলাম, গেড়ে নৌকার কাছে সেই কোটার সাথে বেঁধে দিলাম। এখন আর সৌতে এদিক সেটা দিতে পারতেছে না, তো আকাশের সাথে কোটা গেড়ে নৌকা বাঁধা আশ্চর্য ব্যাপার না। স্বপ্ন কিসের আশ্চর্য? সামনে হলে তো অনেক আশ্চর্য হইতো, স্বপ্ন হলে কিসের আশ্চর্য? যদি স্বপ্ন যদি হইতো আশ্চর্যের কিছু হইতো না। আল্লাহ পাক বুঝাইলেন যে না, হুজুরের মেরাজ সশরীরে হয়েছে, শুধু স্বপ্ন যুগে নয়। এই জন্য সুবহানাল্লাহ দিয়ে শুরু, এটা আশ্চর্য ব্যাপার। স্বপ্ন যুগে হলে আশ্চর্যের কিছু হইতো না। তো বলে একটা রুহানি ভাবে হয়েছে, দৈহিক ভাবে হয়। আল্লাহ পাক খণ্ডন করলেন প্রথমে সুবহানাল্লাহ দিয়ে। রুহানি ভাবে হলে এটা আশ্চর্যের কিছু নয়, বরং নদী কেন উম্মতেরা রুহানি ভাবে আরো বড় সফর করতে পারে। যেমন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইতমার মধ্যে একটি ঘটনা লিখেছেন। ঘটনাটা ছিল হযরত আমির খুসরো রাহিমাহুল্লাহ তাআলার ঘটনা। আমির খুসরোর আব্বা তাকে নিয়ে আসতেছেন সুলতানুল আউলিয়া হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। দূর থেকে সফর করে এসেছেন। খানকার দুয়ারে আসার পর আমির খুসরো বলে, আব্বা আমি ভিতরে যাব না। তাহলে এত দূর থেকে আসলাম কেন? যাই হোক আপনি যান, আমি যাব না। আব্বা যতই বুঝাইলেন আমির খুসরো ভিতরে গেলেন না। আব্বা বাধ্য হয়ে একাই গেলেন। আমির খুসরো বাইরে খানকার দুয়ারে বসা, বসে বসে মনে মনে দুইটি শের যুক্ত দিলেন। মনে মনে কি শের? তারিখে মাসায়েল জনাব খালিদুর রহমান রচিত এই কিতাবে লেখা শেরগুলো ছিল,
तो ऐसा है बेबर आयवान कसरत कबूतर घर नशीनत बात करतात गरीबेर मुस्तमंदे बरदरायात देयायत अंतरोया बात करतात देयायत अंतरोया बात करतात ओ मोहम्मद তোমার রাস্তার সাথে যদি দুর্বল কবুতর গুলো উড়ে এসে বসে তোমার ফয়জা বরকতে এমন শক্তির সঞ্চার হয় শক্তিশালী বাজ পাখিও তার সামনে হার মানতে বাধ্য হয়। একজন মুসাফির বহু দূর থেকে সফর করে এসেছে কিছু পাওয়ার আশায়, কিন্তু ভেতরে ঢোকার সাহস পায় না বিদায় বাইরে বসে বসে অনুমতির অপেক্ষা করছে। চিন্তা করুন বিচক্ষণতা কেমন। অনুমতি নিয়ে ঢুকবেন, বিনা অনুমতিতে ঢুকবেন না, অনুমতির অপেক্ষা করুন। এদিকে নাজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এক মুরিদকে দুটি শের বলে পাঠাইলেন, বাইরে গিয়ে দেখো একজন মুসাফির বসা আছে, আমার পক্ষ থেকে তাকে দুটি শের শুনাই দিয়ে এসো। এখানে প্রশ্ন জাগে, অলিরা তো গায়েব জানেন না, নবীরাও জানেন না, অলি জানলেন কিভাবে? নিজে নিজে জানলে তাকে বলে গায়েব জানা, আল্লাহ জানাইলে একে গায়েব জানা বলে না। কাশফুদ্দিন ইলহামের মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছেন, তাই দিনের এটা গায়েব জানা নয়। দুটি শের তাকে গিয়ে শুনে দিয়ে আসো। কি শের? अंतरो परते हकीकत के बाबा एक नफस हमरा से करदार के बाबा एक नफस हमरा से करदार अगर अबला बुअत आपर देना दाम अगारा है के आयत बात करदार अगारा है के आयत बात करदार ओ मुसल्ली অনুমতি দিলাম ভিতরে আসা। আসলে দেখবে আমাদের মতো ফকিরদের কি কাজ, যদি কপাল ভালো থাকে কিছু নিয়ে যেতে পারবে, কপাল যদি মন্দ হয় তো যেভাবে এসেছে সেভাবে ফেরত যাবে। অনুমতি প্রাপ্ত হলে ঢুকলেন ভিতরে, কিছুদিন রইলেন আল্লাহর অলির সংসদে। কিছুদিন থাকার পর নিজের অবস্থা বর্ণনা করতেছেন, এটা বলা হলো আমার উদ্দেশ্য। আর একটার মধ্যে উল্লেখ আছে কি অবস্থা, তার ভাষায় বলতেছেন, নমিতা নাম যে মন্দির বোধে সব যায় যে বাপুদাম নমিতা নাম যে মন্দির বোধে সব যায় যে বাপুদাম বাহার सूरत से बिस्मिल बोधे सब जाए जे बापुदाम परे पाए कर निगारे सरदे पद बोला दे रुखसारे तारा पापते दिल बोध सब जाए के बापुदम खुदा खुद मेरे महफिल बोध अंदर ला मका खुदरू मोहम्मद समय महफिल बोध सब जाए के बापुदम। আমার শেখ মুর্শিদ হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির ফয়েজ নিয়ে আমি একদিন মুরাকাবায় বসি। এই মুরাকাবায় রুহানি ভাবে আমি এমন এক জায়গায় পৌঁছে যাই, নিজেও চিনতে পারলাম না জায়গাটি কোন জায়গা। নমিতা নাম যে মন্দির বোধে সব যায় যে বাপুদাম। সেখানে গিয়ে দেখি শত নয়, হাজার নয়, লক্ষ কোটি মানুষ পাখির গলায় ছুরি চালাইয়ে ছেড়ে দিলে যেভাবে ছটফট করে লাফালাফি করে, মানুষগুলি এভাবে ছটফট করছে লাফালাফি করে। আশ্চর্য হলাম, এটা কোন জায়গায়, এরা এমন করতেছে কেন? কারণ বোঝার জন্য, দেখার জন্য চেষ্টা করছি। ডান দিক দিয়ে পা বাড়াইলে এক মহামানব পরীর মতো সুন্দর এসে বাধা সৃষ্টি করে, খবরদার আমি এর বন্ধু এদিকে আসার অনুমতি তোমার নেই। বাম দিক দিয়ে পা বাড়াই দেখার চেষ্টা করি, উনি এখান দিয়ে এসে আবার বাধা দেন, খবরদার এদিকেও আসার অনুমতি নেই। আমার চেষ্টা প্রচেষ্টা চলছে দেখার জন্য, বোঝার জন্য, তোমার চলছে বাধা দেওয়ার জন্য। যেন আমার পুরো অবস্থাটাই মুসিবত হয়ে ফিরে দাঁড়ায়। এভাবে চেষ্টা প্রচেষ্টা চলছে, এর মধ্যেই আমি সব বুঝে দেখলাম কোথায় আসতাম এরা কারা। তখন আমি দেখতেছি খোদা খুদ বীর মাহফিল বোধে আল্লাহ বাকা কদরু
खुदा खुद मेरे महफिल बोते अंदरला मका खुसरो मोहम्मद मेरे महफिल बोत। আমি দেখি আমি এখন জমিনে নেই, আমি কোনো আকাশে নেই, সিদরাতুল মুনতাহাও নেই, আমি আরশে মাওলার উপরে রূহানি ভাবে আল্লাহর আশিকার প্রেমিকদের মাহফিল চলতেছে। खुदा खुद मेरे महफिल बोते अंदरला मका खुसरो। আরশে মাওলার উপরকে বলা হয় লা মকা। ওই মাহফিলের সভাপতিত্ব করতেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মোহাম্মদ মেরে মাহফিল যেসব যে মাহবুদা ভালো গান করতেছেন আমাদের নবী, নবীদের নবী, শেষ নবী সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রূহানি ভাবে হুজুরের মেরাজ হয় এটা আশ্চর্যের কি, উম্মত রূহানি ভাবে সেখানে পৌঁছে, আরশে মাওলার উপরও পৌঁছে। तो खाकी है मगर तौबत परवाज़ है हमको, खाकी है मगर तौबत परवाज़ है हमको, एक आन में उड़ जाते हैं हमारे से बरी पर, एक आन में उड़ जाते हैं हमारे से बरी पर। মাটির পুতলা তৈরি আল্লাহ রাব্বুল আলামিন রূহানি শক্তি এমন দান করেছেন, যদি শক্তিটা আমি নিজ কর্মদোষে নষ্ট না করি তাহলে এক মুহূর্ত লাগে না আরশে মাওলা ত্যাগ করে লাভবানে পৌঁছলাম। উম্মত যদি রূহানি ভাবে আরশে মাওলার উপরে পৌঁছতে পারে, রাসূলের মেরাজ হলো রূহানি ভাবে, আশ্চর্যের কি হইল? তাই মেরাজ রূহানি ভাবে নয়, শুধু মেরাজ হয়েছে সশরীরে। রাওয়ায়াতে আছে হুজুরের এভাবে মেরাজ হয়েছে মোট ৩৬ বার, একবার সশরীরে, বাকি ৩৫ বার রূহানি ভাবে। ৩৫ বার রূহানি ভাবে, একবার সশরীরে, ওইটা আল্লাহ এখানে উল্লেখ করতেছেন। তাই আশ্চর্য, যাতে আমরা ওই আশ্চর্য ঘটনা সুবহানাল্লাহ দিয়ে শুরু করি। ২ নম্বর কথা, যদি এটা অসম্ভব হয়, যারা অস্বীকার করে সশরীরের মেরাজকে তারা বলে এটা অসম্ভব। আমাদের প্রশ্ন, এই সফর কি হুজুর নিজে করছেন না আল্লাহ পাক করাইলেন? করেন। নিজে করলে না সম্ভব অসম্ভবের প্রশ্ন, আল্লাহ করাইলে সেখানে অসম্ভবের কিছু আছে? তার সাথে সবই সম্ভব। তার তো অবস্থা হইল কুদরত উদারত হর জেহাদ আকুনাদ মুরদারা ও যাব বংশাতে বিকারাতে জাকুনাদ। এটা সবই পারেন। তো মেরাজে তো তিনি নিয়ে গেছেন, অসম্ভবের কি আছে এখানে? এখন যে আল্লাহ আপনাকে এখান থেকে এক মুহূর্তে আমেরিকা নিয়ে যায়, অসম্ভবের কিছু আছে? নিজে গেলে না অসম্ভব, আল্লাহ নেই। আল্লাহ বলছে আল্লাহ আসরা, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে যে আল্লাহ হুজুরকে সফর করাইলেন। হুজুর নিজে সফর করছেন এই কথা বলতেছেন না, আসরা আল্লাহ পাক করাইছেন। আগে বলতেছেন বেআবদিহি, কাফের সফর করাইলেন তার বন্দাকে। আব্দ কাকে বলে? যার মধ্যে ইবাদত পাওয়া যায় তাকে বলে আব্দ। আমরা এক সময় ছিলাম শুধু রূহ জগতে, দেহ ছিল না, শুধু রূহ ছিল, সেখানে ইবাদত ছিল না। আবার যখন রূহ দেহ ত্যাগ করবে আমরা হবো লাশ, লাশের উপরে কোনো ইবাদত আছে? তো শুধু রূহের উপরে ইবাদত নেই, লাশের উপরেও নেই। ইবাদত কখন আসবে? রূহ এবং দেহ যখন একসাথে থাকে তখন ইবাদত হয়, একে বলবে আব্দ। আল্লাহ বলতেছেন আপনি আব্দিহি, তার আব্দকে তিনি সফর করাইলেন। বোঝা গেছে শুধু রূহ নয়, শুধু দেহ নয়, রূহ এবং দেহ উভয়টা একসাথে ছিল, এই জন্য বেআব্দি। এরপর তাদের পক্ষ থেকে আরো কিছু যুক্তি। উপরে আছে কোরআনে জামহারি, ঠান্ডার দেশ, এর উপরে আছে কোরআনে নার, আগুনের দেশ, উপরে আছে মধ্যাকর্ষণ। এগুলো পাইয়া কল্পনা করা যায় না। অতএব সশরীরে মেরাজ হইলে হয় ঠান্ডায় শক্ত হয়ে মারা যেতেন, অথবা আগুনে গিয়ে জ্বলে পড়ে বর্ষ হতেন,
মধ্যাকর্ষণ পার হয়ে গেলে উপরের দিকে উঠতে, নিচে আর নামা সম্ভব হতো না। হুজুর তো ফিরে এসেছেন, তো বোঝা গেছে সশরীরে হয়নি, রুহানি ভাবে হয়েছে। এই প্রশ্নগুলোর কি জবাব আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ সামনের মজলিসে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।